নমস্কার বন্ধুরা, এখন আমরা আজকে শিখব মোবাইলের যে অ্যান্ড্রয়েড আমরা চালাই সেটা কম্পিউটারকে ইনস্টল করব। তো প্রথমে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা লিখব ব্লুস্ট্যাক। এই ব্লুস্ট্যাকটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে যে প্রথম যে লিঙ্কটা আসবে সেটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের দিকে ডাউনলোড ব্লুস্ট্যাক 10 এবং নিচে আছে ডাউনলোড ব্লুস্ট্যাক 5। আমরা 5টাকে ইনস্টল করব। 5টার সুবিধা আমার জন্য মনে হচ্ছে বেশি, তার জন্য আমি 5টা ইনস্টল করতে বলবো। ক্লিক করার পরেই ডাউনলোড অপশানে এখানে একটা ছোট আইকন চলে আসবে। এটা ওপেন করলে এই যে ব্লুস্ট্যাকের যে আইকনটা আছে এটা আমি ওপেন করব। ওপেন করার পরে ইনস্টলটা শুরু হবে। নেট কানেকশন যদি আপনাদের স্পিড থাকে সেক্ষেত্রে এটা খুবই তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল ক্লিক করলাম এবং আই এগ্রির উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এটা ইনস্টল হতে শুরু করবে। নেটওয়ার্কের স্পিড বা ইন্টারনেটের স্পিড যদি খুব ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এটা খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। যে কোনো রকম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনি কম্পিউটারে চালাতে পারবেন, যে কোনো গেম খেলতে পারবেন অ্যান্ড্রয়েডের, বা গুগলের যে সমস্ত রকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সমস্ত কিছু অ্যান্ড্রয়েডের যা সিস্টেম আছে সমস্ত কিছু এখানে চালানো যাবে। কোনো রকম অসুবিধা হবে না। আপনি কার্টুন মেকার বা যে রকম বড় বড় সফটওয়্যার সেগুলো আপনার এখানে চালানো অনেক সুবিধা হবে। যে কোনো অ্যাপ, মোবাইলের ভাষায় যেগুলোকে আমরা অ্যাপ বলি, সমস্ত অ্যাপ কিন্তু এখানে রান করবে কম্পিউটারে এবং বড় স্ক্রিনের উপর কাজ করতে পারবেন এবং সুবিধা হবে। মাউস দিয়ে কন্ট্রোল করা যাবে, কিবোর্ড দিয়ে কন্ট্রোল করা যাবে। আপনি আপনার মনের মতো ভয়েস এখানে রেকর্ড করতে পারবেন। যে কোনো এডিটিং সফটওয়্যারের উপরে ভয়েস যে মাইক্রোফোনে রেকর্ড হয় সেটাও এখানে আলাদা মাইক্রোফোন প্লাগিং করে নিজের রুমের মধ্যে বসে আপনি সেটাকে করতে পারবেন। আপনার নিজস্ব মনের মতো করে এখানে রেকর্ডিং সমস্ত কিছু করা যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্লে স্টোর এই অপশনটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে আপনাকে ইমেল আইডি দিয়ে একবার লগ ইন করে নিতে হবে বা সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য এই জায়গায় আমি ক্লিক করব। এই সাইন ইন সবুজ রঙের অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে মেল আইডি আপনার দিতে হবে এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো এই জায়গায় আমি ইমেল আইডিটা আমার, যেটা আমার গুগল বা মোবাইলে যেটা আমার লগ ইন করা আছে সেই মেল আইডিটা আমি এখানে দেবো এবং মেল আইডি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব এবং পাসওয়ার্ড দিয়ে আবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, কারণ যে মোবাইলে আমার এই মেল আইডি লগ ইন করা আছে সেখান থেকে আমাকে পারমিশন দিতে হবে। তো আই এগ্রি করে মোবাইলে যে নোটিফিকেশনটা আসবে সেটাই আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, যেটা টার্ন অন, আমি এটা ডোন্ট টার্ন অন করলাম, ব্যাকআপ আমার এখন প্রয়োজন নেই এবং আমার সামনে অ্যান্ড্রয়েডটা অন হয়ে গেছে। এরপরে আই অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা একেবারে চলে আসবো গুগলের যে অ্যান্ড্রয়েড অপশন, সেখানে বিভিন্ন রকম অ্যাপ থাকে, সেই অ্যাপ্লিকেশনে আমরা চলে এলাম। দেখুন এখানে সমস্ত রকম অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে। যে কোনো অ্যাপ্লিকেশন, গেম থেকে শুরু করে যেরকম স্টক মার্কেট, এই যে ফ্রি ফায়ার, ব্যাটেল গ্রাউন্ড, সমস্ত রকম এখানে অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করা যাবে। ডাউনলোড করে সেটাকে প্লেও করা যাবে এবং গেম খেলা, যে কোনো রকম অ্যাপ্লিকেশন, যে সমস্ত রকম কাজ মোবাইলে হয় সেটা খুব সহজে আমরা এখান থেকে করতে পারবো। তো আমি এখন একটা যে কার্টুন মেকার হয় সেটাকে আমি এখানে ইনস্টল করব, টুন ক্রাফট। এই টুন ক্রাফটটাকে ইনস্টল করবো। এটা খুব বড় একটা এবং খুব সুন্দর সফটওয়্যার, যেটা দিয়ে নানা রকম কার্টুন আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। অ্যানিমেশনের যে কার্টুন ইনস্টল হয় বা যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখি, খুব ভালো ভিউ হয়। এই ভিডিও বানিয়ে অনেকজন অনেক রকম টাকা, প্রচুর টাকা ইনকাম করে, অনেকজন প্রচুর টাকা ইনকাম করে। তাই এটা আমি ইনস্টল করে এখন একটা ফার্স্ট স্টেপ আমি দেখাবো যে কীভাবে এটা চালু করতে হয় কম্পিউটারে। তো এটা ইনস্টল করার পরে আমরা এখানে ওপেন ক্লিক করব। ওপেন করার পরে এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এবং ডান করব। তারপর F11 যদি প্রেস করা হয় ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এই সামনে এরকম একটা অপশন আসবে এবং প্লাস বাটনটায় এখানে ক্লিক করব। আর এটা হচ্ছে আমার লগইন অপশন। তো আমি প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, যে কোনো একটা স্ক্রিন নিয়ে নেবো। তো চওড়ায় যেটা নিয়ে নিলাম আমি। এখানে ডিফল্ট যে অপশন আছে এই ডিফল্টটা ফ্রি থাকবে, আর বাকি যে অপশন এগুলো আছে এগুলোতে একটা করে অ্যাডভার্টাইজ শো করবে, তবে এটা ডাউনলোড হবে। আমি এখন যেটা ফ্রি আছে ওটাতে ক্লিক করলাম। এই যে কার্টুনের যে এই কার্টুনের যে এই মুখগুলো আছে বা এই যে চরিত্রগুলো আছে, এগুলো যেগুলো ফ্রি আছে সেগুলো ডাইরেক্ট এখানে চলে আসবে এবং এই যে ফেসটা আছে বা এই যে কার্টুন চরিত্রটা আছে এটার উপরে আপনি ক্লিক করে আপনার কম্পিউটারে যে অ্যারোর কিগুলো আছে ওই কিগুলো দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং প্লে বাটন যে একটা এদিকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে এলে এটাকে আগে আনা যাবে এবং এই যে কিবোর্ডের যে অ্যারো কিগুলো আছে সেগুলো দিয়ে আপনি এটাকে সরাতে নড়াতে পারবেন এবং মাউসের দ্বারাও করতে পারবেন। এবং ফেস এক্সপ্রেশন এখানে অনেক রকম আছে, এগুলোকে অ্যাড করতে পারবেন আর ভয়েস দিতে পারবেন এবং ভয়েস দেওয়ার পরে প্রত্যেকটা ফ্রেম রেট রেডি করে ভয়েস দিয়ে এটাকে ডান করে একটা সুন্দর কার্টুন আপনার তৈরি হবে। তো আমি এখানে এটাকে তৈরি করলাম। এবার এটাকে ভয়েস কি করে দেবো, এই যে ভয়েস বাটনটা আছে
এই মাইক্রোফোনের সিম্বলটা, এটাতে ক্লিক করলে এই যে হ্যালো বলছি এই সাউন্ডটা এখানে চলে আসে এবং সেভ করলেই এই ভয়েসটা এ বলবে। এবং বিভিন্ন অপশান আছে এগুলোতে, ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, ফটোস, বিভিন্ন অপশান আছে, সেগুলোকেও আমরা অ্যাড করতে পারবো। এই সময় অ্যাড করার পরে প্রত্যেকটা ফ্রেমে কিন্তু আপনাকে ভয়েস দিতে হবে। প্রত্যেকটা ফ্রেমে ভয়েস দেওয়ার পরে সেইগুলোকে কন্টিনিউ করে দিলেই এখানে একটা কার্টুন চরিত্র তৈরি হয়ে যাবে এবং নিজের সুবিধা মতো আপনারা সেটা তৈরি করতে পারবেন। এই যে প্রত্যেকটা এক্সপ্রেশন আছে, হাসি, কান্না, রাগ, ডান্স, সমস্ত রকম আছে। এগুলো এখন ফ্রিতে পাওয়া যাবে, কিন্তু এই সফটওয়্যারটাতে আবার পেড ভার্সন হয়। সেই পেড ভার্সনের উপরে আপনি আরো বড় বড় কাজ করতে পারবেন, সেগুলো করা যাবে। তো যদি এই কার্টুনটা আপনি করতে চান কম্পিউটারে, সেটা খুব ভালো হবে। মোবাইলেও হয়, কিন্তু মোবাইলে আপনার অতটা স্পিড হবে না। তো তার জন্য আমরা আজকে দেখে নিলাম কিভাবে কম্পিউটারে আপনি অ্যান্ড্রয়েড আপলোড করবেন এবং তার উপরে কার্টুন ক্যারেক্টারটা কাজ করার জন্য কার্টুন ক্রাফট সফটওয়্যারটা কিভাবে করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এবং এই কার্টুন ক্রাফটের সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে লিখবেন। থ্যাংক ইউ।